শুধুমাত্র পালং শাক দিয়ে কোনো রকম ফুড কালার ছাড়া এত সুন্দর পাটিসাপটা বানানো যায় আর এত সুন্দর সরু চাকলি বানানো যায় যে যদি একটা খাও, একটা খেয়ে কিন্তু কোনোভাবেই মন ভরবে না। একটা পাটিসাপটা বা সরু চাকলিও প্যানের মধ্যে জড়াবে না, একদম পারফেক্ট হবে আর দুর্দান্ত খেতে হবে। অবশ্যই এই নতুন রেসিপিটা বাড়িতে ট্রাই করো। রেসিপিটার জন্য পালং শাক নিয়েছি। তো পালং শাক এখন বাজারে পাওয়া যাচ্ছে, জলের মধ্যে 2 মিনিট আমি ভাপিয়ে নিলাম। 2 মিনিট ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। এবার এই পালং শাকটাকে জল থেকে তুলে নেব, নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারো, তো সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে ঘুরিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে আমি পালং শাকের পেস্ট করে নিলাম। 1 আঁটি পালং শাক এইভাবে করে আমি ভাপিয়ে নিয়ে পেস্ট করে নিলাম। খুব সুন্দর কালার চলে এলো। এবারে পাটিসাপটা বা সরু চাকলির জন্য 1/2 কাপ মেজারিং কাপে নিয়েছি ময়দা। যতটা ময়দা তার অর্ধেক মানে 1/4 কাপ নিয়েছি সুজি, আর তার অর্ধেক মানে সুজির অর্ধেক অর্থাৎ 1/8 কাপ নিয়েছি নারকেল কোড়া। 2 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ, আর খুব সামান্য দিয়ে দেব লবণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম, দেখো এখানে 1/2 কাপ রয়েছে, তো 1 আঁটি পালং শাক থেকে এখানে আমার 1/2 কাপ হয়েছে, আর ওই কাপে করেই আমি 1 কাপ জল নিয়েছি। তো প্রথমে আমি 1/2 কাপ পালং শাকের পেস্ট দিয়েছি, আর 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা একটু পাতলার দিকে বানাবো। তো বাকি যে কাপের মধ্যে জল ছিল সেটাও দিয়ে দিলাম। টোটাল এখানে আমার পালং শাকের পেস্ট 1/2 কাপ আর 1 কাপ জল 1.5 কাপ টোটাল জলীয় মিশ্রণ লেগেছে। তো খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তাই সুজিটা ফুলে উঠবে। তো 15 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাতায় করে ফেটিয়ে দেখো মিশ্রণটা কিন্তু ঠিক এরকম করে নিতে হবে। পাতলার দিকে করবে, তবে একদম পাতলা নয়, পাতলার দিকে মিশ্রণটাকে করতে হবে। আর পাটিসাপটার পুরের জন্য আমি সন্দেশ নিয়েছি, তোমরা নারকেল গুড় পাক দিয়ে নিতে পারো। তো এখানে তোমরা সন্দেশ বাড়িতে তৈরিও করতে পারো, আবার কেনা সন্দেশও ব্যবহার করতে পারো। সন্দেশের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। তারপর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর অল্প তেল দিয়ে তেলটাকে মুছে নিয়েছি। এবার বেশ কিছুটা ব্যাটার মাঝ বরাবর ঢেলে দিয়েছি, তারপর হাতার পিছন পিঠ দিয়ে চাড়িয়ে দেব। তো এইভাবে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা যখন চাড়াবে তখন একটুও কিন্তু কোনো রকমভাবেই প্যানের মধ্যে জড়াবে না। খুব সুন্দরভাবে চাড়িয়ে দিয়েছি দেখো যতটা সম্ভব গোল করে। এবার যখন শুকিয়ে যাবে উপরের দিকটা, মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করলেই দেখবে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর তারপরে আমি যে সন্দেশটা রেখেছিলাম সেই সন্দেশটা রোল করে নিয়েছি, এইভাবে পুর হিসাবে দিয়ে দিলাম। তারপর একটা সাইড থেকে হাত দিয়ে মুড়ে নিচ্ছি। যদিও খুব গরম রয়েছে আমি হাত দিয়েই মুড়ে নিচ্ছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তোমরা স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে খুব সহজেই মুড়ে নিতে পারবে। এভাবে একটা পাটিসাপটা মুড়ে নিলাম, খুব সহজভাবেই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। দেখো একটাও প্যানের মধ্যে কোনোভাবেই জড়াবে না বা লেগে যাবে না, একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। আর পাটিসাপটা এইভাবে বানানোর পর দুটো পিঠ হালকা করে সেঁকে নেবে। আর পাটিসাপটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে। প্রথমে তাওয়াটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবে, তারপর একদম লো করে দেবে পিঠে ভাজার সময়। এবারে আমি দেখাচ্ছি একটা সরু চাকলি, একই ব্যাটার দিয়ে একটু সরু চাকলি করে নেবে। ব্যাটারটা যদি একটু ঘন থাকে একটু জল মিশিয়ে পাতলা করে নেবে। আর দেখো একইভাবে যখন ওপর দিকটা শুকিয়ে যাবে তখন একটা দিক থেকে এভাবে মুড়ে নিলাম। প্রথমে হাফ করে মুড়ে নেবে, তারপর আরও একটা সাইড থেকে মুড়ে নিলাম। এইভাবে সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেল। একই ব্যাটার দিয়ে তোমরা বানাতে পারো পাটিসাপটা আবার সরু চাকলি। আর কত সুন্দর দেখো পালং শাকের পেস্টের জন্য একদম সম্পূর্ণ নতুন একটা কালার, যেটা দেখে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আর বাড়ির বড়দের থেকেও কিন্তু এই রেসিপিটা রিকোয়েস্ট পাবে, কারণ একদম নতুন রেসিপি। পালং শাক ব্যবহার করে ফুড কালার ছাড়া এত সুন্দর রেসিপি হয়, একদম নরম তুলতুলে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি সরু চাকলি একটা, একদম তুলোর মতো নরম, ইচ্ছে মতো ফোল্ড করা যাবে। তুলতুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। আর একটা পিঠে তৈরি করার সময় কোনো সমস্যা হবে না। আর একটা আমি পাটিসাপটা পিঠাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই বন্ধুরা নতুন রেসিপিটা ট্রাই করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।